শুরু করার আগে আজ একটা ভিডিও ক্লিপ দেখাই আপনাদের, দেখুন। ये कलहा, ये टेररिज्म, ये दहशतगर्दी की बकवास सीने के साथ लगाए इस मुल्क की नजरियाती जुग्राफियाई सरहदों के लिए कभी हम दिल्ली से टकराए, कभी हम काबुल में टकराए, कभी हम कंधार से टकराए। सब कुछ कुर्बान करने के बाद 7 मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की फैमिली के लोग बहने और बेटे और बच्चे रेजा रेजा हो गए, टुकड़ों में तकसीम हो गए। এই ভিডিওতে যাকে ভাষণ দিতে শুনলেন সে হলো ওই পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। মাসুদ ইলিয়াসকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে পাকিস্তানের বাওয়ালপুরের ডেরায় ভারত যে আক্রমণ চালিয়েছিল তাতে সংগঠনের প্রধান মাথা অর্থাৎ মাসুদ আজাহারের পরিবারের প্রায় সকলেই মারা গেছে। অর্থাৎ এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এই প্রথম ওই পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ স্বীকার করে নিল যে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে মাসুদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে মাসুদ ইলিয়াস কাশ্মীরি ব্যাখ্যা করেছে যে কিভাবে ভারতীয় সেনা তাদের ডেরায় প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। চিৎকার করে ইলিয়াসকে বলতে শোনা যাচ্ছে, আমরা এই দেশের সীমান্ত রক্ষার জন্য দিল্লি, কাবুল এবং কান্দাহারের সঙ্গে লড়াই করেছি। সব কিছু ত্যাগ করার পর 7ই মে বাওয়ালপুরে ভারতীয় বাহিনী মৌলানা মাসুদ আজাহারের পরিবারকে টুকরো টুকরো করে ফেলেছে। না করে উপায় ছিল কি? যেভাবে পাকিস্তানি সন্ত্রাসীদের বিষ দাঁত থেকেই ছোবল মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে সেই দাঁত শুধু নয়, সন্ত্রাসের বংশকে সমূলে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় আছে কি? অভিশপ্ত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের ক্ষত ভারতবাসী ভুলে গেছে, ভুলে যেতে পারে। ভুলতে পেরেছে কি সন্ত্রাসের আগুনে ওই 26টি নিরপরাধ প্রাণের বলি হওয়া পরিবারগুলোর চোখের জল? না, ভারত কিছুই ভোলেনি। আর আজকের ভারত চুপ করে মার খেয়ে বসেও থাকে না। পহেলগাঁও হামলার কয়েক সপ্তাহ পরেই বদলা নিয়েছিল ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একেবারে ভেতরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে। ধ্বংস করে দিয়েছিল 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি, গুড়িয়ে দেওয়া হয়েছিল ওই বাওয়ালপুরের জৈশে মোহাম্মদ, মুরাক্কায় লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল মাসুদের পরিবারের 14 জন সদস্য। আর এই ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে মাসুদ আজাহারের যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল তাতে তাকে বলতে শোনা গিয়েছিল তার পরিবারের সদস্যরা আল্লাহর আশীর্বাদ ধন্য হয়েছেন। 5 জন নিষ্পাপ শিশু, তার বড় বোন, বোনের স্বামী, ভাগ্নে এবং তার স্ত্রী, ভাইপো, জ্ঞাতি ভাইপো হুজাইফা আর হুজাইফার মা এবং মাসুদের আরও 2 জন প্রিয় সঙ্গীর মৃত্যু হয়েছে। সেই সময় আবার জঙ্গিদের এই নাটের গুরুকে এটাও বলতে শোনা গিয়েছিল যে এর থেকে ভালো ছিল যদি সেও এই হামলায় মারা যেত। আর তা ঘটেছিল ভারতের সন্ত্রাস বিরোধী প্রত্যাঘাতের ফলেই। এই খবর যে নিছক কোনো জল্পনা নয় তার প্রমাণ এই ভিডিও থেকে আরও একবার পরিষ্কার হয়ে গেল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শহর বাওয়ালপুরেই মার্কাজ সুবহান আল্লাহ নামে একটি স্থানেই ছিল জৈশে মোহাম্মদের সদর দপ্তর। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের নজরে ছিল পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার গভীরে অবস্থিত এই এলাকাটি। জঙ্গি মাসুদ আজাহারের পরিবার এই জৈশ ঘাঁটিতেই থাকত।
তবে অপারেশন সিঁদুরের পর স্যাটেলাইট চিত্র থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় ভারতের আক্রমণে জৈশের ওই সুবহান আল্লাহ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশিও সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছিলেন যে ওই জায়গাতেই ছিল জৈশে মোহাম্মদের সদর দপ্তর। ভারতের বিরুদ্ধে বহু হামলার পরিকল্পনা করা হয়েছিল ওই জায়গা থেকেই। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির মধ্যে সবচেয়ে কুখ্যাত নামগুলির মধ্যে হলো এই জৈশে মোহাম্মদ। পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের জন্ম হয়েছিল এই পাকিস্তানে, তাও আবার সরাসরি পাকিস্তান সরকারের মদতে। মাসুদ আজাহারি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। কে মাসুদ আজাহার জানেন কি? তার কি পূর্ব পরিচয় ছিল শুনুন। 1968 সালে পাকিস্তানের এই বহরমপুরেই জন্মগ্রহণ করেছিলেন এই মাসুদ আজাহার। 11 জন ভাই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। তরুণ বয়সে করাচির জামিয়া বিনোরিয়া মাদ্রাসায় পড়তে গিয়েছিল আজাহার, আর সেখানেই তার হাতেখড়ি হয় জিহাদি মতাদর্শে। 90-এর দশকে এই মাসুদ হরকত উল আনসার নামে একটি জঙ্গি সংগঠনের সাধারণ সম্পাদকের পদে বসে। এরপর সে বিভিন্ন দেশ জুড়ে শুরু করে জিহাদি প্রচার। তালিকায় ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন, জাম্বিয়া। আর তার কাজ ছিল সন্ত্রাসী কার্যকলাপের জন্য ফান্ড কালেকশন করা আর মুসলিম যুবকদের জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ করা। 1994 সালে একটি জাল পাসপোর্ট বানিয়ে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে মাসুদ আজাহার। একটা সময় সন্ত্রাসী কার্যকলাপের কারণে জম্মু কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করে ভারত। কিন্তু এরপর 1999 সালের ডিসেম্বর মাসে ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 হাইজ্যাক হয়। কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে বিমানটিকে হাইজ্যাক করা হয়, আর এরপর সেই বিমানটিকে নিয়ে গিয়ে নামানো হয় কান্দাহারে। কয়েকদিনের টানটান উত্তেজনার পর যাত্রীদের মুক্তির বিনিময়ে ভারত ছাড়তে বাধ্য হয় একাধিক জঙ্গিকে।